সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ইরানকে উদ্দেশ্য করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আজ রাতে ইরানি সভ্যতাকে ধ্বংস করে দেওয়া হবে এবং তারা আর কখনো ফিরতে পারবে না। এর মধ্য দিয়ে স্পষ্টত ইরানে পারমাণবিক হামলার ইঙ্গিত পাওয়া গেছে। অনেকেই বলেছেন ইরানকে ধ্বংস করে দেওয়ার জন্য পারমাণবিক হামলা চালাবে যুক্তরাষ্ট্র। এরপরে ইরান পাল্টা জবাব দিয়েছে, যদি এরকম কিছু ঘটে থাকে তাহলে পুরা মধ্যপ্রাচ্যে আগুন জ্বলবে। এই ট্রাম্পের হুমকি এবং ইরানের পাল্টা জবাব, এরপরে ইরানিয়ান এবং মধ্যপ্রাচ্যের আরব মানুষদের নির্ঘুম এক রাত শুরু হয় এবং এ রাতটি যেন অনেক দীর্ঘ একটি রাতে রূপান্তরিত হয়েছে। কিন্তু রাতের শেষ ভাগে একটা ভালো খবর এসেছে। 2 সপ্তাহের জন্য এই যুদ্ধ বিরতির জন্য সম্মত হয়েছে সবগুলো পক্ষই। পাকিস্তানের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র, ইরান এবং ইসরায়েল 2 সপ্তাহের জন্য যুদ্ধ বন্ধ রেখেছে এবং এই 2 সপ্তাহের মধ্যে চলবে আলোচনা। সেই আলোচনার মধ্য দিয়ে যদি সমাধান না হয় তাহলে এই যুদ্ধবিরতি আরও কিছুদিন এক্সটেন্ড করবে এবং সেই সময়ে আলোচনা চালিয়ে যাবে। আলোচনা চালিয়ে তারা সমাধানের পথে হাঁটবে। এখন পর্যন্ত যুদ্ধবিরতির যে কন্ডিশন, সেই কন্ডিশনে এটাই লেখা আছে। তবে এই যুদ্ধবিরতিকে ইরান নিজেদের বিজয় হিসেবে দেখছে। সবার আগে ইরান ঘোষণা দিয়েছে, অন্যান্যবার আমরা গত বছরের যে 12 দিনের যুদ্ধ, ট্রাম্প যখন সর্বশেষ হামলা চালিয়ে সে নিজেকে জয়ী ঘোষণা করে যুদ্ধ থেকে কেটে পড়ে। কিন্তু এবার আমরা দেখলাম ইরান যে 10 দফা আমেরিকাকে দিয়েছে, আমেরিকা সেই 10 দফাটি মানার পরই ইরান যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। এরপরে ইরানের সিকিউরিটি কাউন্সিল থেকে ঘোষণা দেওয়া হয়েছে এটা তাদের জন্য বিজয়। অর্থাৎ এই যুদ্ধবিরতিটাকে ইরান বিজয় হিসাবে দেখছে। তাদের এই যুদ্ধবিরতিটাকে বিজয় হিসাবে দেখার আরও বেশ কিছু কারণ আছে। দেখেন, গত বেশ কিছুদিন ধরে ডোনাল্ড ট্রাম্প খুব চেষ্টা করছে ইরানকে কাবু করে যুদ্ধবিরতির প্রস্তাব যেন আমেরিকাতে পাঠানো হয় সেটার জন্য খুব চাপ দিচ্ছে। সেটা হামলা চালিয়ে চাপ দিচ্ছে, তারপরে সামরিক মহড়া চালিয়ে চাপ দিচ্ছে, ইরানে বিভিন্ন জেট প্লেন ঢুকিয়ে চাপ দিচ্ছে, যুদ্ধবিমান ঢুকিয়ে চাপ দিচ্ছে। আমরা দেখলাম একজন ক্রুকে, পাইলটকে উদ্ধার করার জন্য কত পরিমাণ বিমান এই যে ইরানে ঢোকানো হয়েছে সেগুলো আমরা দেখলাম। এগুলো দিয়ে সর্বোপরি ইরানের উপর চাপ সৃষ্টি করা হয়েছে, কিন্তু ইরান কোনো কিছুতেই টলেনি। সর্বশেষ ইরানকে সবচেয়ে বড় অস্ত্র যেটা ডোনাল্ড ট্রাম্প, তার পারমাণবিক অস্ত্র, সেটার হুমকি দিলেন মৌনভাবে। বলল যে ইরানের সভ্যতা আজকে রাতেই ধ্বংস করে দেওয়া হবে। তারপরও ইরান টলেনি, ইরান পাল্টা জবাব দিল, বলেছে যদি মধ্যপ্রাচ্যে এরকম কোনো হামলার চিন্তা ভাবনা করা হয় তাহলে আমরা পুরা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিব। ইরান বলেছে ইরানে এরকম হামলার চিন্তা করলে পুরা মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে দিবে। ট্রাম্প তখন বুঝেছে এই জাতি টলার মতো নয়। তখনই পাকিস্তান যে নেগোসিয়েশন করছিল সন্ধ্যা থেকে, মোটামুটি আজকে সারাদিনে পাকিস্তান দৌড়ঝাঁপ করছিল। সন্ধ্যার দিকে আমি একটা খবর পড়ছিলাম, পাকিস্তানও আর কোনো আশা দেখছিল না। তারাও ধরে নিয়েছিল রাতে এই দুই পক্ষের সংঘর্ষ একদম মারাত্মক সংঘর্ষের রূপ নিতে পারে এবং মধ্যপ্রাচ্যে একটা বিধ্বস্ত পরিস্থিতি তৈরি হইতে পারে এবং ইউরোপের অনেক দেশেও ইরান হামলা চালাইতে পারে এবং ইসরায়েলও গুড়িয়ে দিতে পারে। এরকম অনুমান যারা মধ্যস্থতা করছেন তারাও এটা অনুমান করে নিয়েছেন। কিন্তু শেষ ভাগে এসে ট্রাম্প নিজেকে সামলালেন এই কারণে, মধ্যপ্রাচ্যে ইরান যেই দেশগুলোকে হামলার হুমকি দিয়ে যাচ্ছে এবং এই অঞ্চলে যে ধ্বংস করার যে হুমকি ইরান দিয়েছে সবগুলোই ট্রাম্পের বন্ধু রাষ্ট্র। এর চেয়েও বড় কথা, আমেরিকার অর্থনীতির অন্যতম একটা ভিত হলো এই মধ্যপ্রাচ্য। এই মধ্যপ্রাচ্য যদি ধ্বংস হয়ে যায়, এই মধ্যপ্রাচ্য যদি পিছিয়ে পড়ে, আমেরিকার অর্থনীতিও পিছিয়ে পড়বে। ঠিক সেই জায়গায় শেষ পর্যন্ত ইরানের দেওয়া 10 দফা ট্রাম্প মেনে নিতে বাধ্য হয়েছে। মেনে নেওয়া বলতে আপাতত বলেছে যে এটা নেগোসিয়েশন করা যেতে পারে। অর্থাৎ ইরানের দাবি, এখন পর্যন্ত ইরানের দাবি মানা হয়েছে এবং ইরানের দাবিতেই এই যুদ্ধ বন্ধ বা বিরতিটা হয়েছে। ইরান বলছে তারা 10 দফা দিয়েছে, সেই 10 দফাতে কি আছে আমরা সবাই জানি। হরমুজ প্রণালীর উপর তাদের কর্তৃত্ব থাকবে, তারপরে তারা যেই পরিমাণ ইউরেনিয়াম এনরিচমেন্ট করা যায় বা যেটা এনরিচ আছে তারা সেটা সমৃদ্ধ রাখবে।
সেই দাবি তারা দিয়েছে। ইরানের সার্বভৌমত্বের উপর যেন কেউ আর আঘাত না করতে পারে, একদম বলে কেউ যেন তেনভাবে হামলা চালাতে না পারে, সেই সব বিষয়ে ইরানের উপর যে সব নিষেধাজ্ঞা আছে সেই সব নিষেধাজ্ঞা নিয়ে ইরান 10 দফা দাবি দিয়েছে। সেই দাবিগুলো না মানলেও এখন পর্যন্ত সেই দাবিগুলো নিয়ে আলোচনা হতে পারে বলেই বা সেই দাবির প্রাথমিক পর্যায়ে মেনে নিয়েই ট্রাম্প এই যুদ্ধবিরতিতে সম্মতি দিয়েছেন। এখন কথা হইলো, ট্রাম্প তো আর একা যুদ্ধ করছে না, এই যুদ্ধ তো ইসরায়েলও করছে। ইসরায়েলও এখন পর্যন্ত যে রিয়েকশন জানিয়েছে সেই রিয়েকশনে তারা বলছে যে তারা যুদ্ধবিরতির যে প্রস্তাব সেই প্রস্তাবে তারাও রাজি আছে। তবে এই যুদ্ধবিরতির প্রস্তাবের বা এই যুদ্ধবিরতির খবর যখন সামনে আসলো, এরপরই ইসরায়েল এবং আরব আমিরাত, এখন পর্যন্ত দুটি দেশের তথ্য আমি পেয়েছি, তারা ক্লেম করলো তাদের ড্রোন থ্রেট আসছে, অর্থাৎ তাদের যে অ্যালার্ম সেই অ্যালার্ম অ্যাক্টিভ হয়েছে এবং তাদের উপর নাকি এখনও ড্রোন হামলা হচ্ছে। অর্থাৎ যুদ্ধবিরতি হইলেও ইরান নাকি তাদের উপর ড্রোন হামলা চালাচ্ছে, সেই অভিযোগ তারা তুলে রেখেছে। অর্থাৎ ইরানকে এখনও অফেন্ডার হিসাবে বা অভিযুক্ত বা আসামি হিসাবে বা অপরাধী হিসাবে শো করার একটা প্রয়াস কিন্তু এখানে এখনও চলছে। সেই ড্রোন হামলা ইরান করেছে কিনা বা ইরান এতদিন পর্যন্ত বলে আসছে, যেটা আসলে সত্য কথা, আমরাও জানি ইরানের উপরই হামলা হয়েছে, ইরান মূলত রিটালিয়েট করছে বা প্রতিরোধ করছে বা তারা শত্রুকে দমানোর চেষ্টা করছে, তারা সেটাই বলে আসছে। অর্থাৎ এখন এই যুদ্ধবিরতির পরেও ইরানকে অপরাধী হিসাবে, যে যুদ্ধবিরতির পরেও ইরান হামলা চালাচ্ছে, এরকম একটা তথ্য এখন পর্যন্ত ইসরায়েলি মিডিয়া এবং আরব আমিরাত থেকে দেওয়া হয়েছে। অর্থাৎ ইরানকে এখনও অপরাধী হিসাবে তারা শো করার চেষ্টা চালিয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, এই যুদ্ধবিরতি টিকবে কিনা? এখানে নানান ধরনের ডাইমেনশন রয়েছে। আমার কাছে মনে হচ্ছে ট্রাম্প এবার যে ধরাটি খেয়েছেন, তিনি সম্ভবত তার এই সেশনে, তিনি তার প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারবেন না, তবে তিনি তার এই সময়কালে সম্ভবত ইরানের সঙ্গে আর যুদ্ধ করার কোনো ইচ্ছা আর প্রকাশ করবেন না বা ইচ্ছা দেখাবেন না। আমার কাছে মনে হয় এই যুদ্ধবিরতিতে হয়তো নেগোসিয়েশন করে ইরানকে এমন একটা জায়গায় আনবে যেখানে আমেরিকারও লাভ হবে, ইরানেরও কিছু লাভ হবে, সেই জায়গাটাতে নিয়ে আসবে এবং এর মধ্য দিয়ে যে ইরানের যে সব কিছু ধ্বংস করে দিয়েছে, ইরান এমনিতেই পিছিয়ে পড়েছে, ইরান এখন যুদ্ধবিরতি হইলেও বা যুদ্ধ না হইলেও তারা তাদের সেগুলো ঠিক করতে করতে তাদের অন্তত 15-20 বছর লেগে যাবে। অর্থাৎ এই সময়ে তাদেরকে আসলে ইরানকে নিয়ে আর খুব বেশি মাথা ঘামানোর কোনো কিছু নেই। অর্থাৎ আমার কাছে মনে হয় না ইরান এই সময়টাতে ইরানকে নিয়ে আর কোনো মাথা ব্যথা আমেরিকার বা ট্রাম্পের রয়েছে। তবে ইসরায়েল যদি উস্কানি দেয় এবং ট্রাম্প যদি, যে খ্যাপাটে মনের মানুষ, সে যদি একবার ভাবে যে ইরানকে তো আমি প্রায় শেষ করে দিয়েছি, এখন বাকিটুকু শেষ করে দিই, বা এই যুদ্ধবিরতিটা যদি সে প্রতারণামূলক হিসাবে নিয়ে থাকে, যেমন যে ট্রাম্পের এখন খুব ইমার্জেন্সি একটা যুদ্ধবিরতির দরকার ছিল, কেননা সে এখানে এমন পরিস্থিতিতে পড়ে গেছে এবং তার মিত্র দেশগুলো বা মিডল ইস্টের অন্যান্য যে দেশগুলো সেগুলোতে এমন পরিমাণ হামলা হচ্ছে, যেই হামলার কারণে সে আসলে খুব বিপদে পড়ে গেছে। এবং আপনি দেখেন নেগোসিয়েশনটা পাকিস্তান করেছে, অর্থাৎ মিডল ইস্টের কোনো দেশ নেগোসিয়েশন করতে পারেনি। ইরান কাউকেই বিশ্বাস করে না বা কাউকেই নেগোসিয়েশনের দায়িত্বটা দেয়নি। শুরুর দিকে ওমান, যুদ্ধের আগে ওমান নেগোসিয়েশন করলে এবার ওমানেও সেখানে আর ইনভলভ হয়নি, পাকিস্তান নেগোসিয়েশন করেছে। অর্থাৎ মধ্যপ্রাচ্যের এই দেশগুলোতে এই যে পরিস্থিতি, ইরানের হামলা বা ইরানের রিটালিয়েট বলে যেটাকে, ইরান প্রতিরোধ বলে, সেই প্রতিরোধ করতে গিয়ে যে হামলা চালিয়েছে বা মার্কিনী বাহিনীকে সরাতে বা মার্কিনীদের যে আস্তানা রয়েছে সেগুলো গুড়িয়ে দিতে ইরান যে হামলা চালিয়েছে, এতে মধ্যপ্রাচ্যের অবস্থা প্রায় ভঙ্গুর হয়ে গেছে। এখন হয়তো মধ্যপ্রাচ্যে যে ভঙ্গুর পরিস্থিতি তৈরি হয়েছে বা মধ্যপ্রাচ্যে যে অবস্থার সৃষ্টি হয়েছে, সে অবস্থা থেকে কিছুটা উন্নতি করে হয়তো ইরানের উপর একটা চোরাগুপ্তা হামলা চালালেও চালাতে পারে, যেটা 1-2 দিনে, যেটা আসলে সেই ইরানের যে বাকিটুকু রয়েছে সেটা গুড়িয়ে দেওয়ার একটা হয়তো চেষ্টা চালিয়ে যেতে পারে। যুদ্ধবিরতির যে প্রতারণা, সেটা এই প্রতারণার জায়গাটা এখনও রয়েছে, কারণ ইরানের সঙ্গে এই যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সবসময় প্রতারণাই করে এসেছে। খুব আহামরি দোষ না থাকা সত্ত্বেও, কারো উপর হামলা না করা সত্ত্বেও ইরানের উপর কিন্তু বারবার হামলে পড়ছে। অন্তত গত কয়েক বছর ধরে তো আমরা দেখতে পাচ্ছি বিনা কারণে ইরানের উপর হামলা চালাচ্ছে, শুধুমাত্র ইউরেনিয়াম আছে, ইউরেনিয়াম পারমাণবিক বানাচ্ছে, এইসব বলে টলে। অর্থাৎ এই যুদ্ধবিরতিতে আসলে বিশ্বাস করার খুব আহামরি কিছু নেই। তবে ইরান এখন পর্যন্ত যুদ্ধবিরতি, তাদের যে দফা, সেই দফার প্রাথমিক মেনে নিয়েই যুদ্ধবিরতি হয়েছে এবং ইরান এখন পর্যন্ত আপার হ্যান্ডে রয়েছে এবং
নিজেদেরকে বিজয়ী ঘোষণা করতে পারে ইরান, এবং সেটা তারা করে যাচ্ছে। সুপ্রিয় দর্শক, এখন এই পর্যন্তই।